নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো, তোমার আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি তোমার জীবনে কোনো প্রবলেম নিয়ে আসেন, অর্থাৎ কুনজর বা কুতন্ত্রক্রিয়া করে থাকে তোমার ওপর বা তোমার পরিবারের কারোর ওপর, সেইখান থেকে নিষ্কৃতি পাবার জন্য একটা টোটকা উপাচার তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা যেটা শেয়ার করব অবশ্যই টোটকা, সেটার থেকে তোমার কর্মে ব্যাপক উন্নতি হবে, প্রচুর অর্থ লাভ করতে পারবে। বাস্তুদোষ যদি বাড়িতে থেকে থাকে বা কোনো নেগেটিভ অর্জা অর্থাৎ নেগেটিভ কোনো শক্তির প্রবেশ যদি তোমার বাড়িতে করে থাকে, সেইখান থেকে নিষ্কৃতি পাবার জন্য একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আমি সর্বদা যে কোনো টোটকা উপাচার শেয়ার করার আগে একটাই কথা বলি, যে সকল টোটকা উপাচারগুলি করতে যাবে সেই সময় ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে। আর যখন তুমি টোটকাটি করবে সেই মুহূর্তে তোমার মনের পজিটিভিটিটা কাজ করাতে হবে। পজিটিভিটি কিভাবে কাজ করাবে না, তুমি যখন টোটকাটি করছো সেই সময় তুমি যাকে মানো, ভগবান শিব, কালী, দুর্গা, যাকে তুমি মানো, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, তাকে স্মরণ করে করবে। আর যখন করছো তোমার মাথার মধ্যে এটাই ঘোরাবে যে এই ক্রিয়াটি যে করলাম এর দ্বারা আমি বড় মায়ের কৃপা লাভ করেছি। আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বললাম, আমি তারা মাকে মানি, কৃষ্ণকে মানি, সেই হিসেবে বললাম যে আমি বড় মায়ের কৃপা লাভ করেছি, আমি ফললাভ করে গেছি, ফললাভ করব না, ফললাভ করে গেছি। আশা করি বোঝাতে পারলাম মনের পজিটিভিটি কাজ করানো মানে কোনটা। তো চলো, কি সেই স্পেশাল দুটো টোটকা ক্রিয়া অবশ্যই শেয়ার করব, কিন্তু চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যারা ইউটিউব থেকে দেখছো তাদের সকলকেই সুস্বাগতম জানাই। আর যারা আমার ফেসবুক পেজে আছো, আমি কোজাগরি, আমার ফেসবুক পেজে যারা আছো তাদেরকেও সুস্বাগতম জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর ফেসবুকে যারা আছো তাদেরকে বলবো চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবে। তো চলো, ফার্স্ট যে টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, তোমার আত্মীয় স্বজন যদি তোমার ওপর কোনো কুতন্ত্রক্রিয়া করে থাকে বা কুনজর দিয়ে থাকে তোমার ওপর বা তোমার বাড়ির কোনো সদস্যের ওপর, সেখান থেকে নিষ্কৃতি পাবে কি করে? বন্ধুরা, এখনকার সমাজ জীবনে বা এখনের পরিবেশে মানুষ জিনিসটি বড়ই আতঙ্কের হয়ে গেছে। তুমি খারাপ থাকলেও দোষ, তুমি ভালো থাকলেও দোষ। তুমি যদি খারাপ থাকার পর হঠাৎ করে ভালো থাকো, বেশ দিব্যি সংসার চলছে, স্বামী সন্তান নিয়ে ভালোভাবে আছো বা পরিবার পরিজন নিয়ে ভালো করে সংসার করছো, সেখানেও কিন্তু মানুষের একটা কুনজর লেগে যায়। এটা কিন্তু বেশিরভাগ বাড়িতেই হয়ে থাকে। কারণ একটা কি জিনিস বলো তো, হয়তো কদিন আগে তোমার সংসারে অশান্তি চলছিল, মনোমালিন্যতা চলছিল, সেখানে কারোর সাথে কারোর একটা ভাব থাকেনি, কেউ কাউকে পছন্দ করতে পারছিল না। হঠাৎ যখন দেখলো মানুষগুলোর মধ্যে একটা মিলমিশ হয়ে গেছে, ভালোভাবে তারা আছে, সংসারে ভালোভাবে জীবনযাপন করছে, স্বামী স্ত্রী বলো বা পরিবার পরিজনকে নিয়ে বলো, সেক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজন অনেক ক্ষেত্রে দেখে বিরক্তি প্রকাশ করে। বা অনেকেই থাকে কুতন্ত্রক্রিয়া করে। তন্ত্রক্রিয়া নানান রকম হয়ে থাকে, যেমন কুতন্ত্রক্রিয়া হয়, সুতন্ত্রক্রিয়াও হয়। কুতন্ত্রক্রিয়া করে তোমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে। তুমি ধরো একটা ডাউট করলে যে এই মানুষটি বা এরা আমাদেরকে ভালো দেখতে চাইছে না, ঠিক আছে, বোঝাতে পারলাম, এরকম তো বেশিরভাগ পরিবারেই হয়। সেইখান থেকে নিষ্কৃতি পাবার জন্য যেটা করতে হবে, চাইলে একটা কাগজে লিখে নাও
যদি তোমার জীবনে এমন প্রবলেম এসে থাকে তবে পরপর 7টি মঙ্গলবার এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। করতে গেলে কি লাগবে? একটি কাঁঠালি কলা, অনেকে এই কাঁঠালি কলাকে চাপা কলাও বলে, যেটা আমরা ঠাকুরের পুজোতে লাগাই। ঠাকুরের পুজোতে তো আমরা সিঙ্গাপুরি কলা ব্যবহার করতে পারি না, সেখানে আমরা কাঁঠালি কলা ব্যবহার করি। যারা কাঁঠালি কলা ব্যবহার করো কাঁঠালি কলা নেবে অথবা চাপা কলা নেবে। তার ওপর 7টি গোটা অক্ষত লবঙ্গ পুঁতে ফেলো। লবঙ্গগুলির ফুলগুলো মানে দানাটা, ওপরের ফুলটা যেন না পড়ে যায়, এটা একটু খেয়াল রেখো। 7টি গোটা অক্ষত লবঙ্গ পুঁতে ফেলো সেই কাঁঠালি কলা বা চাপা কলাটির মধ্যে। কাঁঠালি কলাটিও যেন গোটা অক্ষত থাকে, মানে পচা ভাঙা এইরকম যেন না থাকে। হয়তো একটুখানি দাগ রইল কলার ছিলকাতে, সেটা চলে যাবে, কিন্তু কলাটার ভাঙা বা পচা এই জিনিসটা যেন না হয়। বোঝাতে পারলাম? তাহলে সেই কাঁঠালি কলা বা চাপা কলার মধ্যে 7টি গোটা অক্ষত লবঙ্গ পুঁতে দাও। তারপর সেটি তোমার বাড়ির পাশে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে অর্পণ করে দিয়ে আসো। ঠিক আছে? এটা কিন্তু তোমার বাড়িতে যদি হনুমানজির মূর্তি বা চিত্রপট বা বিগ্রহ থেকেও থাকে তাহলেও কিন্তু কিছু করার নেই, এটা তোমাকে যে কোনো মন্দিরে যেই করতে হবে। আর এখনকার দিনে প্রায় বেশিরভাগ জায়গায় প্রায় অলিতে গলিতে হনুমানজির অর্থাৎ বজরংবলীর মন্দির দেখাই যায়। তো সেইখানে হনুমানজির চরণে গিয়ে অর্পণ করে আসবে। দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তুমি ফললাভ করবে। যে যদি কেউ কুনজর দিয়ে থাকে বা কুতন্ত্র ক্রিয়া করে থাকে তোমার পরিবারের ওপর বা তোমার পরিবারের কোনো সদস্যের ওপর বা সবার ওপর যদি করে থাকে, তোমার যদি মনে হয়, কাউকে ডাউট করো, তো এটা করবে। এটা আর এইটা যখন করবে সবার চোখের আড়ালে করবে। ঠিক আছে? তুমি বাড়ির মানুষকে বলে রাখতে পারো আগে থেকে যে যখন আমি যাব আমি তোমাদেরকে আসছি বলে বেরিয়ে যাব, আমাকে কেউ পিছন থেকে ডাকবে না। এটা একটু খেয়াল রেখো, কেউ যেন পিছন থেকে না ডাকে। সরাসরি যাও মন্দিরে গিয়ে এটা অর্পণ করো, বাস তুমি তোমার মনস্কামনা জানিয়ে বাড়ি চলে আসো, হাত পা ধুয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নাও। বোঝাতে পারলাম? বাড়িতে এসে যদি পারো একবার হনুমান চালিসাটা পাঠ করে নাও। ঠিক আছে? এটা খুবই উপকারী। হনুমান চালিসাটা যদি ডেলি পাঠ করতে পারো ভালো হয়, কিন্তু এই প্রসেসটি যেহেতু আমি মঙ্গলবার দিন করতে বলেছি সেই জন্য বলছি, মঙ্গলবার দিন যেহেতু বজরংবলীর বার, হনুমানজির বার, তো সেক্ষেত্রে তুমি এই ক্রিয়াটি করার পর বাড়িতে এসে হনুমান চালিসাটা একবার পাঠ করে নেবে। দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই মিরাকেল দেখতে পাবে। ঠিক আছে? ক্রিয়াটি করে দেখতে পারো। আর টোটকা ক্রিয়াটা অবশ্যই বিশ্বাসের ওপর, যারা বিশ্বাস করো তারাই করবে, কারণ বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা ক্রিয়া করতে গেলে তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। যারা বিশ্বাস করো না তাদেরকে আমি বারবার বলবো ভিডিওটা স্কিপ করে চলে যাও, বা টোটকা ক্রিয়াটি করারই দরকার নেই। বোঝাতে পারলাম? এরপর 2 নম্বর যেটা, সেটা হলো বাস্তুদোষ দূর করতে বা বাড়িতে যদি তোমার বাড়ির যদি কেউ কুনজর দিয়ে থাকে, অর্থাৎ তোমার বাড়িতে ধরো কিছু ছিল না, কোনো মানুষ এসে দেখেছে বাহ এখন তো বাড়িটা বেশ করেছে, এইসব তো ছিল না, দিব্যি এই সেই করেছে, মানুষের মন তো। তো এরকম যদি হয়, তোমার যদি মনে হয় যে আসার পর, বা তোমার যদি মনেও হয় যে কেউ এলো না, হয়তো তোমার মনে হলো যে আমার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে বা আমার বাড়ির উপর যাতে কোনো কুনজর না পড়ে, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই ক্রিয়াটা করতে পারো। বাড়ির প্রধান দরজা অর্থাৎ বাড়ির মুখ্য দরজার ওপরে এই জিনিসটি ঝুলিয়ে দেবে। জিনিসটি কি ভালো করে শুনে নাও, চাইলে লিখে নিতে পারো। প্রথম হলো 1 নম্বর হলুদ কাপড় চাই 1 টুকরো, লাগবে 2 নম্বর গাঁটযুক্ত 5টি গোটা হলুদ, 3 নম্বর একটু আতপ চাল, 4 নম্বর একটু লাল গুঁড়ো সিঁদুর। বোঝাতে পারলাম? সেই জিনিসগুলো সমস্তটা একত্রে একটা হলুদ কাপড়ের মধ্যে সব জিনিসগুলো দাও, গাঁটযুক্ত 5টা গোটা হলুদ, একটু আতপ চাল, লাল গুঁড়ো সিঁদুর, সেটা ভালো করে বেঁধে দাও 3টে গিঁট দিয়ে, দেখবে কর্মে ব্যাপক উন্নতি লাভ করবে। বৃহস্পতিবার দিন এই ক্রিয়াটি সম্পন্ন করবে এবং ওই যে 3টে গিঁট বাঁধবে মা লক্ষ্মীর শরণাপন্ন হয়ে বাঁধবে, এবং মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীং, এই শ্রীং মন্ত্রটি শ্রীং 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 এইভাবে 3 বার
9 বার করে 9 বার স্ট্রিং মন্ত্রটি বলে গিঁটটা বেঁধে দাও। বেঁধে তোমার বাড়ির মুখ্য দরজার ওপরে বেঁধে দাও, সবার চোখের আড়ালে। ঠিক একই প্রসেসে বাঁধার সময় কেউ যেন পিছন থেকে না ডাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।